টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এর আগে গ্রেফতার করা হয়েছিল সাইগল হোসেনকে, আর এবার সাইগলের ডোমকলের বাড়িতে বীরভূম পুলিশের টিম। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ডোমকলের বাড়িতে বীরভূম পুলিশ পৌঁছে গিয়েছে। গতকাল প্রায় 5 ঘন্টা তল্লাশি চালানোর পর রাত 12টা নাগাদ বেরিয়ে যায় পুলিশ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, একেবারে 5 ঘন্টা ধরে সাইগল হোসেনের যে ডোমকলের বাড়ি, সেই ডোমকলের বাড়িতে বীরভূম পুলিশের একটি দল তারা একেবারে তল্লাশি করেন এবং সাইগল হোসেনকে নিয়ে এসেছিলেন এবং সাইগল হোসেনকে নিয়ে প্রায় 5 ঘন্টা ধরে যে একেবারে তার সঙ্গে তল্লাশি চালান এবং যখন রাত 12:30টা নাগাদ যখন বেরিয়ে যান তখন বেশ কিছু ব্যাগে করে তারা নথি নিয়ে যান এবং তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। তবে যে টুলু মণ্ডলের ঘটনায় সাইগলের যে যোগ পেয়েছে সেখানে তার দমকল কিভাবে যুক্ত ছিল সেটা নিয়েই তাদের তদন্তের রেস ছিল বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজীব। যাদবপুর কাণ্ডের পর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যাদবপুরের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। যাদবপুরে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জাতীয় পতাকা ওঠে না, শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জেহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন নিয়ে এসেছে, যার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে সরব জুটা। গন্ডগোলের সময় ঘটনাস্থলে ছিলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। অভিযোগ, জুটার সভাপতি পার্থপ্রতিম রায়। প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুকেও তদন্তের আওতায় আনা হোক, এমনই দাবি জুটার। 20 তারিখ রাত 12:30 নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন বুদ্ধদেব সাহু। ক্যাম্পাসের ভিতরে ঢুকে হামলায় উস্কানি দিয়েছেন তিনি। এই অভিযোগ তুলে প্রাক্তন উপাচার্যকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে জুটা। ক্যাম্পাস চত্বরে গেছিলাম, তবে গন্ডগোল হয়েছে কিনা দেখিনি, আমি ওখানে ছিলাম সেটার অপব্যাখ্যা করা হচ্ছে, পাল্টা দাবি করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহু। একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি পুরো এই ঘটনার পেছনে কি মাস্টার মাইন্ড, এই অভিযোগ কিন্তু আসছে বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে। এবং যদি তা হয় তদন্ত করে দেখা হোক, এবং যদি এটা হয় এর থেকে দুঃখের জিনিস আর কিছু কিন্তু হতে পারে না। যে বিশ্ববিদ্যালয় যে কমপ্লেন করেছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু আমরা জানি না যে হয়েছে কিনা অজ্ঞাত পরিচয়, কারণ সিসিটিভি ফুটেজ তো আছে, পুলিশের কাছেও নিশ্চয়ই আছে, তো বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই দিয়েছে বা পুলিশের কাছে আছে, তো সেখান থেকে তো শনাক্ত না করার কিছু নেই যে কারা ছিলেন। সুতরাং আসলে মূল বক্তব্যটা হচ্ছে করতে চাইছেন কিনা, সেটা হচ্ছে যে মেন ব্যাপার আর কি। 4 নম্বর গেট থেকে 20-30 মিটার দূরে তাণ্ডব চলেছে। পিজি সায়েন্স আর্টসের মোড়ে আগুন জ্বালানো হয়েছে, পতাকা ছেঁড়া হয়েছে, একেবারে তাণ্ডব চলেছে রয়েছে। সুতরাং এটা তো বলার কোনো কারণ নেই উনি কিছু, তার মানে উনি জানতেন তো ভেতরে কি হচ্ছে। উনি যদি জানেন, তাছাড়া তো 4 নম্বর গেটে ওনার দাঁড়িয়ে থেকে, ওনার কিন্তু সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার কথা নয় ওনার,
উনি কেন 12:50 থেকে 1:20 পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইলেন? ওখানে কেন দাঁড়িয়ে থেকে কী করছিলেন, কার সাথে কথা বলছিলেন, কি কমিউনিকেট করছিলেন, বা দাঁড়িয়েই রইলেন কেন, বা এই মব বেরিয়ে যাওয়ার পরে গেট বন্ধ হওয়ার পরেই কেন উনি আবার ফিরে গেলেন? এই পুরো ঘটনা তদন্তের আওতায় আসা উচিত। এবিভিপির কিছু জনকে চিনি, তাদেরকে ওখানে দেখিনি। অন্যান্য ছাত্ররা কি বাইরের থেকে সেটা আমি জানি না, তাহলে সেটাও তো সিসিটিভি ফুটেজে আছে, ওখানে অনেক ছাত্রছাত্র ছিল, তাহলে সেটাকে দেখুক। এবারে হঠাৎ করে তারপরে যখন ওরা বললো তখন 4 নম্বর গেটে, এবারে 4 নম্বর গেটে যখন আসলাম তখন হচ্ছে গিয়ে বললো যে সর্বরী ম্যাম এসছেন, থানায় এফআইআর করছেন। তো আমি থানা থেকে গেলাম, তারপরে ওখানে সর্বরী ম্যামের সঙ্গে একটু কথা বললাম। উনি বললেন যে স্যার এটা কি হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা আছেন। আমি বললাম আমরা যাদবপুর ইউনিভার্সিটি আছি, আপনারা তো সরকারে আছেন, আপনাদের কি কোনো দায়িত্ব নেই? এইখানে গণ্ডগোল হচ্ছে, আপনাদের কাছে কোনো খবর নেই কেন? সেও তো দেখেছে, তাহলে আমি তো বলবো সেই তাণ্ডবের জন্য উনিও দায়ী। তার কারণ কি, উনি বাড়িতে তাকে সরষে তেল ঘুমোচ্ছিলেন, আর হচ্ছে কি সম্ভবত একদল ছাত্রদেরকে ইনস্ট্রিক্ট করছিলেন ওভার ফোন, সেটা কাজ করেনি বলে তারপরে আমি গিয়েছিলাম বলে ডাই ডাউন করে গেছে বলে উনার এখন হৃদয়ে আঘাত লেগেছে। আসলে উনারা চাইছিলেন একটা ছাত্র মারা যাক। এখানে বেশ কিছু শিক্ষক আছে, এই রাজেশ্বর সিনহাটি নাইনারও সেই কমিটিতে ছিল, এবং সেখানে সেটাকে পুরো একটা ভুল পথে চালিত করছে। আজকেরও সেই ছাত্রগুলোর কোনো হয়নি, প্রকৃত তদন্ত হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় অর্থমন্ত্রীর সুরে এবার নিন্দা করলেন পুরমন্ত্রী স্বপন দাশগুপ্তর পর এবার যাদবপুর কাণ্ডে সরব অগ্নিমিত্রা পাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরের ছেলেরা ঢুকে এমব্লেম ভেঙে দিল, যে দলেরই হোক আমরা সমর্থন করি না, যা করার বাইরে করুন। আর কি বলেছেন তিনি, দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থয়ায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। এর আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যাদবপুর কাণ্ডের সমালোচনায় সরব হয়েছিলেন। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স, অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে, উত্তেজিত হয়ে স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক করে সেগুলো, কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো যাদবপুর কাণ্ড নিয়ে ফের একবার সরব হয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার তিনি বলেছেন, আমাদের রাজ্যে সবেতেই রাজনীতি ঢুকে গিয়েছে, আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা কি হবে সেটাই আমার চিন্তা। এখন দুই দল, দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে একটা ঝগড়াঝাটি হচ্ছে বা দ্বন্দ্ব হচ্ছে বা কি ধরনের একটা কম্পিটিশন হচ্ছে, আমি ওর ভেতরে যেতে চাই না। এগুলো ছাত্ররা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করুক, তার সঙ্গে ইউনিভার্সিটির যে অথরিটিস আছে তারা নিয়ে। বাইরের লোকেরা, সে যে রাজনৈতিক দলের লোকেরা, এটাকে রাজনীতিকরণ সব জিনিস করা উচিত না। আমি মনে করি আমাদের স্টেটের একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা সব কিছুতে মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলেছি। সে খেলাধুলো, দুর্গাপুজো, এই ওই সব কিছুর ভেতরে। তো একটু ইউনিভার্সিটিগুলো থাক না, ক্যাম্পাসগুলো একটু রাজনীতি থেকে এক স্টেপ পিছিয়ে থাক। এটাই আমি মনে করি যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে লোকেরা যদি একটু পড়াশোনা করতে পারে, তাহলে আমরা মেন জিনিস, ইউনিভার্সিটিদের মেন কাজটা সেন্টার্স অফ এক্সেলেন্ট, সেইটার দিকে একটু নজর দিতে পারি। এইসবের দিকে যত হবে চেঁচামেচি, মারধর, সেগুলো ইজ নট দ্য মেন পারপাস অফ এ ইউনিভার্সিটি। আমি এটা আমার ব্যক্তিগত মনে করি। এখন আমি যাদবপুরের ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে, কে মারছে কে ভাঙছে, সেগুলো নিয়ে আমি অত জানি না, আমি কোনো কিছু বলতেও চাই না। আমি ওভারঅল যেটা বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সামনের দিনে কি ভূমিকা নেবে পশ্চিমবঙ্গে, সেটা নিয়েই আমার চিন্তা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।